নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। আইএফএ শিল্ডের ফাইনালে অলরেডি কোয়ালিফাই করে গেছে ইস্ট বেঙ্গল। এবার তারা অপেক্ষায় রয়েছে তাদের প্রতিপক্ষ কে হবে ফাইনালে। এই মুহূর্তে সেই দৌড়ে সব থেকে যদি কেউ এগিয়ে থাকে সে হলো মোহনবাগান। কালকে গ্রুপ ডিসাইডার মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস। মোহনবাগান ড্র করলেই তারা কিন্তু ফাইনালে চলে যাবে, আর ইউনাইটেড স্পোর্টস তারা চাইবে অঘটন ঘটাতে। তারা গত ম্যাচে গোকুলামকে বেশ একটা ট্যাকটিক্যাল ব্যাটেল আমরা সকলেই দেখেছি। তাদের হেড কোচ লালকমল ভৌমিক, তিনি প্রাক্তন মোহনবাগান হেড কোচ, তিনিও চাইবেন কালকে তার প্রাক্তন দলের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার। কিন্তু ইউনাইটেড স্পোর্টসকে কিন্তু একেবারেই হালকা নিচ্ছেন না কোচ হোসে মলিনা, সেটা পরিষ্কার আজকে ট্রেনিং থেকে। অন্যান্য দিন আমরা মোহনবাগানকে দেখি টানা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা প্র্যাকটিস করতে, কিন্তু আজ মাত্র 1 ঘন্টায় প্র্যাকটিস করলেন। কিন্তু আজকে বিশ্রামের সময়টুকু কিন্তু বেশ কম ছিল। ফুটবলারকে বেশিরভাগ সময়টাই মাঠে অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু দেখা গেল, আর সেখান থেকে পরিষ্কার কোনোভাবে হালকা নিচ্ছেন না তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টসকে। কিন্তু কালকের ম্যাচে নামার আগে বেশ কয়েকটা চিন্তার কারণ রয়েছে কোচ হোসে মলিনা। তার কারণ হচ্ছে মোহনবাগানের স্কোয়াড স্ট্রেংথ কিন্তু বেশ লিমিটেড হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। গত ম্যাচও আমরা যদি দেখি সিনিয়র টিমে 3 জন ফুটবলার ছিল, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, লিস্টন কলস, এবং তার সাথে আন্ডার 23 টিমেও মোহনবাগানের কিন্তু 4 জন ফুটবলার রয়েছে। আর সেই জন্য গোলকিপারকে বাদ দিয়ে যদি আমরা দেখি মোহনবাগানের অনফিল্ড ফুটবলারের অপশন ছিল 17 জন। কিন্তু আজকে ট্রেনিংয়ে যেটা দেখা গেল সেই অপশন কমে দাঁড়িয়েছে 14 জনে, মাত্র 14 জনে। অর্থাৎ 11 জনে যদি প্রথম একাদশ হয় সেক্ষেত্রে আর 3টে অপশন থাকবে কোচ মলিনার কাছে। কিন্তু যেটা বড় চিন্তার কারণ সেটা হলো কালকের ম্যাচের আগে আজকে দলের সাথে ট্রেনিং করতে দেখা গেল না মনবীর সিংকে। মনবীর সিং আপনারা সকলেই জানেন এই সিজনটা তার জন্য ভালো যায়নি। প্রথম থেকেই তাকে বেশ চোট আঘাতে ভুগতে দেখা গেছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন। ডুরান্ড কাপের কলকাতার ডার্বি তিনি মিস করেছেন সেই কোমরের চোটের কারণে। এমনকি এএফসির সময়ও আবার সেই কোমরের চোটই তাকে কিন্তু জ্বালিয়েছে। এএফসি আহলের বিরুদ্ধে ম্যাচটা তিনি মিস করেছেন কোমরের চোটের কারণে। কিন্তু গত ম্যাচে আইএফএসএলের প্রথম ম্যাচে আমরা খেলতে দেখেছি মানবীরকে, বেশ ভালো ফুটবল তিনি খেলেছেন। কিন্তু পুরো ম্যাচ তিনি খেলেননি, কোচ তাকে সাবস্টিটিউট করে নিয়েছিলেন সেকেন্ড হাফে। কিন্তু আজকে ট্রেনিংয়ে তাকে দেখা গেল প্রথম 25 থেকে 30 মিনিট তাকে কিন্তু মাঠের মধ্যে দেখা গেল। তখন সকলেই আমরা সেটাই আমাদের মনের মধ্যে সেই প্রশ্নটাই বারবার উঠছিল যে হঠাৎ মানবীরের কী হলো। এবং তারপর আমরা জানতে পারলাম যে মানবীর প্রথম 20 থেকে 25 মিনিট রুমের মধ্যে, ড্রেসিং রুমের মধ্যেই ছিলেন, ফিজিওর থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলেন। এবং তারপর তাকে বেরিয়ে আসতে দেখা গেল, এবং বেরিয়ে এসে তাকে দেখা গেল ফিজিওর সাথেই হালকা অনুশীলন করলেন, বল পায়ে একটু পাসিং প্র্যাকটিস করলেন, তারপর হালকা জগিং করেই তিনি মাঠ ছাড়লেন। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে হয়তো আবারও সেই পুরনো চোট ভোগাচ্ছে মনবীর সিংকে। আমরা হয়তো আপনাকে পরিষ্কার করে জানাতে পারতাম যে অ্যাকচুয়াল ইস্যুটা কি যদি আজকে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতেন কোচ হোসে মলিনা। যদিও আইএফএ শিল্ডে ম্যান্ডেটারি কোনো রুল নেই যে প্রেস কনফারেন্স করাতেই হবে ক্লাবগুলিকে, সেই কারণে মোহনবাগানও সেই কারণে প্রেস কনফারেন্স করাচ্ছেন না এই আইএফএ শিল্ডে। খুব সম্ভবত ডার্বি যদি হয় তাহলে অবশ্যই প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হবে। কিন্তু আমরা অ্যাজিউম করছি যে আবারও সেই মনবীরের পুরনো চোটের কারণেই আজকে দলের সাথে তিনি অনুশীলন করলেন না। আর কোচ মলিনাও তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাইলেন না। তাকে দেখে যেটা মনে হচ্ছে তার ইনজুরি খুব একটা সিরিয়াস নয়, বাট অ্যাজ আ প্রিকশন আজকে তাকে বেশি ওয়ার্কলোড দেওয়া হয়নি। আর সেই জায়গায় বলতেই হচ্ছে যে কালকের ম্যাচেও মোহনবাগান খুব সম্ভবত মনবীর সিংকে মিস করতে চলেছেন। কোচ মলিনা হয়তো ডার্বির কথা মাথায় রেখেই মনবীরকে কালকের ম্যাচে কোনো রকম ঝুঁকি নেবেন না, ডার্বির জন্য তাদেরকে রিজার্ভ করে রেখে দেওয়া হয়। এবার মনবীর যদি না খেলে মোহনবাগানের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে? ডিফেন্সে আমি যদি টম অ্যালরেড আর অ্যালবার্টো রড্রিগেজ দুজনকেই স্টার্ট করে আগের ম্যাচের মতন, রাইট ব্যাকে মেহতাব সিংকে আমি রেখে দিচ্ছি আগের ম্যাচের মতন, লেফট ব্যাকে চেঞ্জ করাতেই হবে কোচ মলিনাকে, কারণ সুভাশিস বোস ন্যাশনাল ক্যাম্পে রয়েছেন আর সেই জায়গায় ঢুকছেন অভিষেক টেকচাম সিং। মাঝ মাঠেও একটা ফোর্সড চেঞ্জ, আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশী খেলতে চলেছে, তার পাশে অনিরুদ্ধ থাপা রয়েছেন একজন সিনিয়র ফুটবলার, অভিজ্ঞ ফুটবলার। সামনের দিকে আগের ম্যাচে আমরা দেখেছিলাম নাম্বার 10 পজিশনে কিন্তু জ্বলে উঠেছিলেন রবসন রবিনো। লেফট উইংয়ে ছিল কিয়ান নাসিরি, রাইট উইংয়ে ছিলেন মনবীর সিং, স্ট্রাইকার পজিশনে ছিলেন ম্যাকলারেন। খুব সম্ভবত রাইট উইং পজিশনে কালকে বদল দেখতে চলেছে আমরা সকলেই, কারণ মনবীর সিংকে নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আর মনবীর যদি না খেলে তার জায়গায় খেলবে কে? তার জায়গায় কোচ যদি কিয়ান নাসিরকে রাইট উইংয়ে নিয়ে চলে আসে তাহলে লেফট উইংয়ে কোচকে নিয়ে যেতে হচ্ছে কিন্তু রবসন রবিনোকে। আর সেই জায়গায় নাম্বার 10-এ ফেরত চলে আসবেন জেসন কামিংস। কিন্তু সেই ক্ষেত্রে অ্যাটাকিং লাইনে কিন্তু 3 জন বিদেশি হয়ে যাচ্ছে, 3 জন বিদেশি, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন অ্যান্ড রবসন রবিনো। সুতরাং সেই ক্ষেত্রে কোচ মলিনাকে ডিফেন্সে এক বিদেশিকে কিন্তু কম্প্রোমাইজ করতে হতে পারে, আর তিনি সেটা কিন্তু অ্যাফোর্ডও করতে পারবেন। তার কারণ তার কাছে অপশন রয়েছে, সেন্টার ব্যাক অপশন রয়েছে ব্যাকআপ হিসেবে মেহতাব সিং। মেহতাব সিংকে যদি তিনি শুরু করান অ্যালবার্টো রড্রিগেজের সাথে তাহলে কিন্তু তার আশিস রায় রাইট ব্যাক পজিশনে খেলে দিতে পারবে। এটা কিন্তু ফার্স্ট প্রবাবিলিটি।
মানভীর না খেললে প্রথম একাদশ মোহনবাগানের এমনটা হতে পারে। সেকেন্ড প্রবাবিলিটি যেটা কোচের হাতে অপশন রয়েছে সেটি হলো দুই বিদেশিকে রেখেই তিনি ডিফেন্স লাইন সাজাতে পারেন, অ্যালবার্টো অ্যান্ড টম, তেকচাম সিং, রাইট ব্যাকে মেহতাব সিং, মাঝমাঠটা একই রইল। সেই ক্ষেত্রে লেফট উইংয়ে কিয়ান নাসিরি থাকছে, রবসন রবিনো তার নাম্বার 10-এই খেলছেন গত ম্যাচের মতন। রাইট উইংয়ে কি তিনি আশিস রায় বা রাইট মিডফিল্ড পজিশনে কি তিনি আশিস রায়কে একবার ট্রাই করে দেখে নেবেন? কিন্তু তার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালটা রয়েছে রাইট উইংয়ে খেলার। গত ম্যাচে আমরা দেখেছি কিছু মিনিটের জন্য আশিস রায় যখন সাবস্টিটিউট হয়ে নেমেছিলেন তাকে রাইট উইংয়ে নামিয়েছিল কোচ মলিনা এবং তারপর তাকে রাইট ব্যাক পজিশনে ফেরত নিয়ে আসেন। সুতরাং এই দুই প্রবাবিলিটির কথা, এই দুই প্রবাবিলিটিতে হয়তো কালকের প্রথম একাদশ দেখা যেতে পারে মোহনবাগানের। এবার আজকে ট্রেনিংয়ে চলে আসি, আপনাকে প্রথমে বলেছি আজকে খুব একটা হেভি ট্রেনিং করেননি কোচ করাননি, 1 ঘন্টার করিয়েছেন কিন্তু একবারে ফুল ফ্লেজের ট্রেনিং করিয়েছেন। আর আজকের ট্রেনিংয়ে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করাননি, আজকের ট্রেনিংয়ে তিনি অ্যাটাকিং প্র্যাকটিস করিয়েছেন, শুটিং প্র্যাকটিস করিয়েছেন। ওয়ার্ম আপ এবং পাসিং প্র্যাকটিস সেরে নিয়েই কোচ জোর দিয়েছেন শুটিং প্র্যাকটিসে। লং রেঞ্জ শুটিং খুব বেশিরভাগটাই তিনি করিয়েছেন কিন্তু লং রেঞ্জ শুটিংয়ে, বক্সের বাইরে থেকে শট মারা প্র্যাকটিস করিয়েছে বেশিরভাগ, কিন্তু জেসন কামিংস, জিমি পেটারো এদের সকলকেই। আর সব সেটা দেখা গেল কিন্তু পেনাল্টি প্র্যাকটিস করাতে। আর সেখান থেকে পরিষ্কার গ্রুপ স্টেজ ম্যাচে যেহেতু শুট আউট নেই, ফাইনালে যদি ওঠে তাহলে কিন্তু সেখানে পেনাল্টি থাকবে। আর সেটার কথা মাথায় রেখে এখন থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান দল। আজকে ট্রেনিং থেকে ছিল এগুলো গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কি মতামত একেবারে জানাতে ভুলবেন না এই ভিডিওতে। আর আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।